আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আপনাদের জন্য নিয়ে আসলাম পবিত্র মাহে রমজানে স্পেশাল আমার রেসিপি মিল্কশেক বা ড্রিঙ্কস। এরম ঠান্ডার কালে যদি এরম হয়, মানে এত ক্লান্তি পর পবিত্র মাহে রমজান ইফতারের সময় যদি এরম ঠান্ডা ঠান্ডা একটা শরবত বলেন, ড্রিঙ্কস বলেন, তারপরে একটা মিল্কশেক বলেন, যদি বানিয়ে নিতে হয় তাহলে কেমন হয় বলেন তো? তাহলে বানিয়ে নিন আমার মতন এরম। আমি কি দিয়ে মিল্কশেকটা তৈরি করি সেটাই দেখুন। এখানে আমি নিয়েছি বাদাম, কাজু বাদাম, তারপরে কাঠবাদাম, তারপরে নিয়েছি কিছু কিশমিশ, তারপর দিলাম খাজুর কিছুটা অল্প অল্প করে। আমি আগে একটু সব কিছু ধুয়ে টুয়ে রেখে দিয়েছিলাম, পানি দিয়ে সামান্য একটু ব্লেন্ডার করে নেব আমি, যাতে এটা আগের থেকে একটু মিহিম হয়ে যায়। আমার মনে মিহিম হয় নাই, আর একটু আমি ব্লেন্ডার করে একদম পেস্ট করে নেব। তারপরে দিয়ে দেব পরিমাণ মতন চিনি। এটা বানাইতে কিন্তু অনেক সহজ। আর যদি পবিত্র মাহে রমজান ইফতারের আগে যদি ঘন্টাখানিক আগে যদি বানিয়ে নেন তাহলে তো আরও বেশি ভালো হয়। এরকম সন্ধ্যাকালে ইফতারের সময় যদি এরকম একটা ঠান্ডা ঠান্ডা একটা মিল্কশেক যদি হয় তাহলে আমার মনে আর কিছুই লাগে না। এখানে আমি কিছুটা কলা ব্যবহার করব। এটা ছোট কলা, যেটা গ্রাম অঞ্চলে পাওয়া যায় সেটাই। এটা আমাদের গাছের কলা, বাড়িতে গাছ লাগানো সেই জায়গার। তারপরে দিয়ে দিলাম একটা গুঁড়ো দুধের প্যাকেট। এখানে আপনারা এমনি দুধ ব্যবহার করতে, এখানে আমি টক দই ব্যবহার করেছি। এখানে আমার পরিমাণ মতন আমি টক দই ব্যবহার করেছি। এখানে আমি একদম কুল ঠান্ডা ঠান্ডা পানি ব্যবহার করেছি আমি। আপনারা পানি বদলে দুধও ব্যবহার, যেহেতু আমি গুঁড়ো দুধ দিয়েছি, এখন খুব সুন্দর করে ব্লেন্ডার করে নেব। এর ভিতর কিছুটা আইসও আপনারা ব্যবহার করতে পারেন। কিছুটা আইস ব্যবহার করে আরও বেশি ঠান্ডা হবে দেখুন। আর এখানে যে রবজা দিয়ে আমি সুন্দর করে গ্লাসগুলোতে একটু ডেকোরেশন করে নেওয়া লাগছি। আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা এখানে টুটি ফুটিও ব্যবহার করতে পারেন, ফুটও ব্যবহার করতে পারেন। আমি কিন্তু এটা ব্যবহার করিনি, কারণ কি এই মিল্কশেকটা আমার কাছে এরমটাই বেশি পারফেক্ট মনে হয়। আর আমি এই জন্যই কিন্তু এটা এইভাবে সার্ভ করি, সবসময় এইভাবে এটা করে সার্ভ করি। যেটাই হোক, এভাবে একবার হলে আপনারা বানিয়ে নিন, দেখুন একদম মনে হবে আপনাদের মন জুড়িয়ে গেছে। সন্ধ্যাকালে যদি এরম একটা ড্রিঙ্কস বা এরম একটা মিল্কশেক একটা এরমটা যদি হয় ঠান্ডা কিছু। এখন আমি ঢেলে নেব। এর ভিতর কিন্তু আমি কিছু আইসও ব্যবহার করেছিলাম, আপনারা কিছু আইস দেবেন, আরও বেশি ঠান্ডা হবে। এখন আমি ঢেলে নিতেছি গ্লাসে আপনাদের পরিমাণ অনুযায়ী। এখানে আপনারা আইসক্রিমও ব্যবহার করতে পারেন, যে কোনো আইসক্রিম আপনাদের ঘরে যদি বানানো থাকে সেটাও ব্যবহার করতে, বা বাজার থেকে কিনে এনেও কিন্তু ব্যবহার করতে পারেন। চকলেট আইসক্রিম, ভ্যানিলা এসেন্স আইসক্রিম, যেটাই হোক। দেখুন কত সুন্দর কালার আসছে, রবজাতে খুব সুন্দর কিন্তু একটা কালার ফুটে ওঠে দেখুন। আর মাগরিবের সময় বাস্তব কথা, যদি এরমটা একটা হয় আর মনে হয় কিছু লাগে না, একদম মনে হয় মন জুড়িয়ে যাবে। সারাদিন রোজা রেখে ঠান্ডা একটা শরবত খা বা ঠান্ডা একটা এরকম মিল্কশেক একটা জিনিস খা, একদম সহজ একটা রেসিপি। হাতে যদি থাকে 4 মিনিট সময়, তাহলে এই রেসিপিটা আপনারা তৈরি করে নিন একদম সহজে। আমি একটু আইসক্রিম দিয়েছি উপর থেকে, তার উপরে দিয়ে দিলাম একটু রবজা, সামান্য একটু রবজা এখানে ব্যবহার করেছি। এটা একটা জাস্ট অপশনাল, আপনারা দিলে দেখতে সৌন্দর্য দেখা যাবে, এই জন্য আমি এটা ব্যবহার করেছি। খুব সহজ একটা রেসিপি। একবার হলে আপনারা এই রেসিপিটা বাসায় একবার হলেও ট্রাই করেন এই পবিত্র মাহে রমজানে। আশা করি খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন, এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এরকম সহজ সহজ রেসিপি দেখার জন্য। মাশাআল্লাহ, দেখুন কত সুন্দর হয়েছে। এটা কিন্তু ছোট বড় সবার পছন্দ। আর আমি পবিত্র মাহে রমজানে কিন্তু একবার নয় শত ফিরে এরম বানাই নেই, কেন কি ঠান্ডা ঠান্ডা কিছু খাওয়ার জন্য যদি ভালো লাগে ইফতারের সময়, এই জন্যই কিন্তু। আর একদম সহজ একটা রেসিপি। সবাই সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।